অনেকে বলে খাজা মাইনুদ্দিন চিশতি উনি আনা সাগরের পানি লোটে এনেছে, অনেকে এটা বিশ্বাসও করে। দেওবন্দে হিন্দুস্তানের অনেক ওলামায়ে কেরামরা বিশ্বাসও করেন। তা আমি বললাম তিনি নবীর আওলাদ, ইমামে হাসান হোসাইন, তেনার পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, কত আওলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি যদি আনা সাগরকে ডাক দেয়, সেটা যদি লোটায় চলে আসে, তুমি জিজ্ঞেস করছো বান্দা যে ফুরাত নদীর মধ্যে হোসাইনের কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো? আমি বলি না না, ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না, ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন, ফুরাত নদী ছিলেন, ঠিক না? আজমাতে হাসান হোসেন কি বুঝো তুমি? তুমি কি বুঝবা? তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের সর্দার, সম্রাট, এই হাদিস মানো, কিন্তু মুহররম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা শাহাদাতে কারবালা মাহফিলগুলি সাজাই, তখন তোমার গায়ে আগুন জেগে যায়, তখন তোমার এজিদ সম্পর্কে আকীদা বের হয় রহমতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এখানে কি হাসানি হোসাইনি নাই? নাউজুবিল্লাহ পড়তে পারবেন না? কিভাবে হয় আপনার এই আকীদা? আপনি মিম্বরে রাসূলে বসে নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ, কিভাবে আকীদা হয় যে আপনি মিম্বরে রাসূলে বসে নওয়াসায়ে রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে, 3 দিনের বেশি শোক পালনের নির্দেশনা নাই, ওটা আমরা মানি। আমরা সুন্নি মুসলমানরা, আমরা আলা হযরতের অনুসারীরা, ইমামে আহলে সুন্নাতদের অনুসারীরা, আমরা এটা মানি। কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো, নওয়াসায়ে রাসূলদের উপরে তলোয়ার চলানো হলো, আমরা সেই সম্পর্কে আলোচনা করব না। এটা কেমন ইসলাম? আবার কেউ কেউ আছে কে হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান। আমি বললাম এজিদ আবার মুসলমান কবে থেকে? আওয়াজ দেয় না। 39 বছরে 3 বছর খেলাফত পাইছে, করেছে, এরপরে তো ফিনারে জাহান্নামা খালিদিনা। কই গেছে কুকুর, বিড়াল, শিয়াল কোথায় টেনে হেসে খেয়ে ফেলছে, খবরও নাই। কারো যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে, নিজের ছেলের নাম রাখেন এজিদ, আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না, ডাকবে ডাইরেক্ট এজিদ, যাতে কেউ হেঁটে গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ। আওয়াজ দেয় না। যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান। আমরা তো হোসেনের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা তো হাসানি গোলাম হয়ে বাঁচতে চাই। আরে যখন ইসমাইল জবিউল্লাহর কথা আপনি বলেন, 10ই জিলহজে যখন কোরবানি করতে যান, কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো, আল্লাহর রাহে যখন কোরবানির হুকুম আসলো, তখন ইসমাইল জবিউল্লাহ দাদা হন, দাদা নবীজির দাদা, ইমাম হাসান হোসেনের দাদা, তিনি হলেন ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তেনারা হলেন দাদা পরদাদা। ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না, ওখানে দুম্বা চলে আসলো, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে? তাহলে বুঝেন নাই বান্দা, ইশক ইলাহি আরেক জিনিস, ইমতিহান ইলাহি আরেক জিনিস। যখন ইশক ইলাহির কথা আসলো, তখন ইসমাইল জবিউল্লাহর উপরে ছুরি তো চালানো হলো, কিন্তু মাথা কাটলো না, সার কাটলো না। কিন্তু হোসাইনে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ছুরি চালানো হলো, গর্দান দিয়ে দিলেন। দুইটার পার্থক্য বুঝেন আজকে মুসলমান, ভালো মতো দিলের মধ্যে মুখস্থ করে যান। দুইটার পার্থক্য হলো দুটোটাই, একটা 10ই জিলহজ আর একটা 10ই মুহররম। ওই 10ই জিলহজ দিয়ে বছর রক্ত দিয়ে শেষ, আবার 10ই মুহররম রক্ত দিয়ে শুরু, স্যাক্রিফাইস দিয়ে শেষ, স্যাক্রিফাইস দিয়ে শুরু। মুসলমানের কোনো নববর্ষ বলতে কিছু নাই, সবই হলো স্যাক্রিফাইস। আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, কারণ ত্যাগই প্রকৃত সুখ। আপনি ভোগে সুখ পাবেন না। ইমামে হোসাইনের বেলা আর ইসমাইল জবিউল্লাহর বেলা শুনেন, ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ তলোয়ার থেকে এজন্য হেফাজত করেছেন, কারণ তেনার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি ছিল। আর ইমামে হোসাইনের বেলায় তলোয়ার চালিয়ে দিয়েছেন, কারণ তেনার দ্বারা দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছেন। কষ্ট হচ্ছে, ওয়াজও করতে হয়, ওয়াশও করতে হয়। আর এই ওয়াশ ব্রেন ওয়াশ না, এটা কলবের ওয়াশ। আহা, শেখ হুসাইনে কারবালার কথা শুনতে বসেছেন, আপনাদেরকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ পড়বেন না? কসম করে বলছি, ইমামে হোসেন হোসেন আপনাদেরকে দেখে বড় খুশি হচ্ছেন। এখন যাদের সরদারিতে যুবক জান্নাতে থাকবো, তেনার মাকামে, তেনার মজলিসে বসেছি। 22,000 ইয়েজিদির সামনে 72 নিরস্ত্র হুসাইনি কারবালা নওয়াসায়ে রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন। নামাজে আসর ছিল, ইমামে হোসাইন যখন জুলফিকার চালাচ্ছেন,
আল্লাহু আকবার। এরকম আসে হাদিসে রওয়ায়েতে, শামে কারবালার মধ্যে এভাবে এরকম আসে। আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলাইহি রাহমাত তিনি এভাবে বর্ণনা করেছেন, আমার শেখ তরিকত থেকে শোনা। তিনি বলেছেন, যখন ইমাম হোসাইনে কারবালা ওই তলোয়ার যখন চালাচ্ছেন, এজিদি হাজার হাজার শেষ। আপনারা তো বলতে পারবেন না, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি তো পর্দা করেছেন, ওনাকে জেহের পান করিয়ে দিয়েছেন। এরপরে মওলা আলী মুশকিল কোশা কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, তেনার আওলাদ টোটাল সন্তান শাহজাদা ছিল 7 জন। ওলামায়ে কেরামরা বসে, ওনারা জানেন, আপনারা অনেকে জানেন না। এই বিষয় নিয়ে তো আমরা মুখই খুলতে চাই না, আলোচনাই করতে চাই না। আমরা এখন এরকম অবস্থা হয়েছে, আহলে বায়াতের শান বললে প্রথমেই একটা সিলমোহর নিয়ে দাঁড়ায় থাকে শিয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম হাসান হোসেন আমাদের, তেনাদের নাম মোবারক নিলে কিসের শিয়া? আর যদি শিয়া বানাতে হয় তাহলে আমি আসমান 7 আসমান 7 জমিন উপরে আমি মাধ্যম শাল মাদানি বলছি, যদি হাসান হোসেনকে ভালোবাসতে গিয়ে আমি শিয়ার তমত খাই, আমি সবচেয়ে বড় শিয়া। কিসের বলে, কিসের সাথে কিসের তুলনা করে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম আযম আহলে বায়াতের প্রেমিক ছিলেন। লাশ মোবারক উঠেছে জেলখানা থেকে, ইমাম শাফিকে জোর করা হয়েছে যে আপনি এজিদের প্রশংসা করেন। তিনি বলেছে কখনো না, মৃত্যু এসে গেল আমি এজিদের প্রশংসা করব না। লানাতুল্লাহ আলাল কাযিবি, সে হলো তার উপর আল্লাহর গজব পড়ুক, লানাত পড়ুক। এই কথা বলেছেন ইমাম শাফি। শাহাদাতের জাম পায়রা চাবুক মারা হয়েছে তেনাকে। সুবহানাল্লাহ বলে না? ইমামে হাসান হুসাইনের শান বলার কারণে উনি চাবুক খেয়েছেন ইমাম শাফি। ওনার লাশ বের হয়েছে, তিনি বলেছেন 7 আসমান 7 জমিন উপরে আমার হাসান হুসাইনের নাম, পাক পাঞ্জাতনের নাম মুবারক, আহলে বায়াতের নাম মুবারক নেওয়ার কারণে যদি আমাকে রাফিজি ডাকা হয়, শিয়া ডাকা হয়, তাহলে 7 আসমান 7 জমিন সাক্ষী রাখো, আল্লাহকে সাক্ষী রাখলাম, আমার নবীকে সাক্ষী রাখলাম, আমি সবচেয়ে বড় শিয়া এবং রাফিজি। সুবহানাল্লাহ। এভাবে ইশক জাহির করতে হয়। ইশক পেয়ালা চাখা নেই, সুফি বানা তো ক্যা হুয়া। ইশক পেয়ালা চাখা নেই, এখনো ইশকের শরবত পান করেন নাই, যতই দরবেশগিরি দেখান কোনো লাভ নেই। আল্লাহ রাসূলের প্রেমের শরবত পান করতে হবে, তখন গিয়ে এইসব কথা বুঝে আসবে। ইমামে হুসাইনে কারবালা তলোয়ার দিয়ে হাজারো এজিদিকে যখন জাহান্নামে পাঠিয়ে দিলেন, ওই দিন এই তলোয়ার কেউ নামাতে পারতো না। খোদার কসম করে বলছি, ইমামে হুসাইন আর শের খোদা আলীর শের, রসুল আরবি সিংহ ইমামে হুসাইনে কারবালা, তেনাকে আটকাবে এরকম ক্ষমতা কার আছে? কারণেই আপনি তাহলে জানেনই না। যদি আপনার ইমান এরকম হয় তাহলে আপনার ইমান দুর্বল। ইমানকে সাবেত করুন, কামেল করুন, মোকাম্মেল করুন। শুনুন, ওদিন ইমামে হুসাইনে কারবালা তলোয়ার ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন যখন আসরের আজানটা পড়েছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমি ওই মাসলা যাবই না। পানি নিয়ে এত কাটাকাটি মারামারি, নামাজ পড়লেন কি দিয়া? বলবে তায়াম্মুম, আমি ওদিকে যাবই না। তেনারা তো এমনি পুত পবিত্র। আমার হাসান হোসেন কি পুত পবিত্র? তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान अल्लाह बोलो। इश्क मोहब्बत आला हजरत बोले গিয়েছেন আমার। তো তখন এরকম অবস্থা হয়েছে যে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন ইমামে হুসাইনে কারবালা। তিনি ইমাম হুসাইন কিছু জনকে পাঠালেন যে যাও সীমারের সাথে কথা বলো, আমরা নামাজের পর দরকার পড়লে যুদ্ধ করব। যদিও নিরস্ত্র, তেনা তো মেহমান হয়ে গিয়েছেন, নিরস্ত্র, তেনাদের উপর তলোয়ার চালানো হলো।